নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ফুলকো এবং মুচমুচে বেগুনি। বেগুনি তৈরি করতে গেলে অনেকেই নানা রকম সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না বা ফুললেও ক্রিস্পি হয় না, নামাবার সাথে সাথে একেবারে নেতিয়ে পড়ে। আজকে আমি গোপন কিছু টিপস সহ বেগুনের রেসিপিটি শেয়ার করব, যাতে বেগুনি ঠান্ডা হবার 2 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। তাহলে আসুন আমরা রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি এরকম মিডিয়াম সাইজের 2টো কালো বেগুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে বেগুনিটা তৈরি করতে পারেন। প্রথমে বোটার দিকের অংশটা বাদ দিয়ে, তারপরে পেছন দিকের অংশটা একটু বাদ দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। একেবারেই যে পাতলা করে কাটতে হবে এর কোনো মানে নেই, একটু মোটা হলে কোনো সমস্যা নেই। তো আমি দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি বেগুনটা, না খুব পাতলা না মোটা। এইভাবে আমি সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। তো একটা বড় ছিল আর একটা ছোট বেগুন ছিল, দুটো দুই রকম হয়েছে। এখন এই বেগুনের টুকরোগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। বেগুনি তৈরির প্রথম টিপস, যাতে তেল খুবই কম টানবে, বেগুনটা একেবারে তেল চিপচিপে হবে না। এর জন্য যে কোনো চপের দোকান থেকে বেগুনি কিনে আনলে দেখবে যে প্যাকেটটা একেবারে তেল চিপচিপে হয়ে যায় আর বেগুনটা একদম তেলে ভর্তি, খেতে কিন্তু একটুও ভালো লাগে না। তো এই কারণে আমি বেগুনগুলো জলে চুবিয়ে রাখবো লবণ দিয়ে। এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর এইভাবে বেগুনগুলোকে ডুবিয়ে রাখবো মোটামুটি 10 মিনিট মতো। এতে করে দেখবে যে যখন বেগুনি ভাজবে তেলও বেশি টানবে না আর বেগুনিটা নামাবার পরে বেগুনের গায়ে তেল থাকবে না। এখন আমরা বেগুনির ব্যাটারটা তৈরি করব। এর জন্য 1 কাপ বেসন ভালো করে চেলে নেব। বেসনটা যদি পরিষ্কার হয় ভালো হয়, তারপরেও কিন্তু চেলে নিতে হবে। তো এখন এর সাথে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। এখন এই দুটোকেও ভালো করে চেলে নেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ চাট মশলা। দিয়ে দেব সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো হয়। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো জলটা প্রথমে কিন্তু একসাথে দিতে যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে। তাহলে দেখবে যে ব্যাটারটা একদম স্মুথ হবে আর কোনো গুথলি বেঁধে যাবে না। বেগুনিটা আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 থেকে 3 চামচ। ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, মোটামুটি 6 থেকে 7 মিনিট হাতে সময় নিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা আঙুল চোবালে দেখবে যে আঙুলে এরকম মোটা একটা কোট পড়ে গেছে আর ব্যাটারটা অনেকটাই ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। মানে এই দেখো একটা দাগ নিয়ে পড়ছে না, একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। তাহলে বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা দিতে যাবে না, বেকিং পাউডারটাই কিন্তু দিতে হবে। খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। ব্যাটার আমাদের একেবারেই রেডি। এদিকে আমি বেগুনগুলো তুলে এরকম একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এখন আমরা ব্যাটারের মধ্যে বেগুনটা দিয়ে দেব আর ঠিক এইভাবে এপাশ ওপাশ করে খুব ভালো করে কোট করে নেব। আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, গরম তেলের মধ্যে আমি একটা বেগুনি দিয়ে দিচ্ছি আর হাতা দিয়ে ঠিক এইভাবে তেল দিলেই দেখবে যে একটু সময়ের মধ্যে বেগুনিটা ফুলে উঠেছে। একটা বেগুনি ফুলে গেলে আরও একটা বেগুনি দিয়ে দিতে হবে। গাদাগাদি করে কিন্তু 3, 4, 5টা একসাথে দিতে যাবে না, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে। বেগুনি ফুলে যাওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে বেগুনিগুলো ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে মুচমুচে থাকবে। তো একদম ক্রিস্পি আর লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একইভাবে একে একে অনেকগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে বেগুনিগুলো ঠান্ডা হবার পরেও কতটা মুচমুচে রয়েছে। এই বেগুনি দোকানের বেগুনের থেকেও কিন্তু অনেক গুণ বেশি পরিমাণে টেস্টি হয় আর অনেক মুচমুচে হয়। ঠান্ডা হবার পরেও কিন্তু এরকম মুচমুচে থাকবে। আমার ভিডিও করতে করতে ফটো তুলতে তুলতে
অনেক সময় লেগে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে বেগুনগুলো, তারপরেও এরকম মুচমুচে রয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।